তুমি যখন কামে যাও দুলাভাই তখন আমার শরীরে হাত দেয় বুবু। 11 বছরের ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায় পারুল। বোনকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, নীলু, বইনামার কি কও এসব? উনি তোমার ভাইয়ের মতো, তোমারে অনেক আদর করে। নীলু জামাটা একটু উঁচু করে বোনকে দেখিয়ে বলল, বুবু দেখো দুলাভাই কামড় দিয়ে আমারে লাল করে দিছে। সেই দিন তুমি কামে যাওয়ার পর দুলাভাই আমারে কইল নীলু পানি দে। আমি পানি নিয়ে যাইতেই আমারে জোর কইরা শুয়াইয়া দিছে। আমি জোরাজুরি করতেই একখান কামড় দিছে বুবু। পারুল চমকে উঠল। কি শুনছে ছোট বোনের মুখে এইসব? একমাত্র ছোট বোন নীলু। বাবা মা ছোট থাকতেই মারা যায়। বাসায় বাসায় কাজ করে দুজনের পেট চালাতো পারুল। একদিন ফিরোজের সাথে পরিচয়। ফিরোজ ছিল কেয়ারটেকার, সেই বাসায় কাজ করত পারুল। প্রথম প্রথম লজ্জায় কথা বলতে পারতো না ফিরোজের সাথে। আস্তে আস্তে দুজনের কাছে আসা, তারপর বিয়ে। বিয়ের পর থেকেই নীলু ওদের কাছে। 1 বছর হয়েছে পারুল আর ফিরোজের বিয়ের। পারুল সকাল হলেই রান্না সেরে চলে যায় কাজে। ফিরোজ যে বাসার কেয়ারটেকার, সে বাসায় ঘর উঠিয়ে থাকতে দিয়েছে মালিক, তাই ফিরোজ সারাদিন বাড়িতে থাকে। নীলুকে একটা স্কুলে ভর্তি করেছে পারুল। সকাল থেকে 12টা পর্যন্ত স্কুল, বাকিটার সময় ঘরের টুকটাক কাজ করে। নীলু দেখতে চমৎকার, গায়ের রং ধবধবে সুন্দর, কিন্তু পারুলের গায়ের রং একটু চাপা। তাছাড়া বাকিটা দুই বোনের একরকম দেখতে, টানা টানা চেহারা। কিন্তু ইদানিং নীলুর যৌবন ফুটে উঠছে। 11 বছরে পা দিয়েছে সেদিন। ফিরোজ দিন দিন নীলুর দিকে কামনার দৃষ্টিতে চেয়ে থাকে, যেটা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। পারুল কাজে গেলেই এটা ওটার বাহানায় কাছে ডাকে নীলুকে ফিরোজ। ওর কচি কচি চেহারার দিকে তাকিয়ে কামনার রস ফেলে, শরীরে হাত দেয় আর বলে, নীলু, তোর শরীরটা এত গরম কেন? দেহি দেহি কাছে আয়, তোর জ্বর আইলো নাকি? নীলু বুঝতে পারে ফিরোজ আজ ওকে বিছানায় নিয়ে ধস্তাধস্তি করতে চাইবে, তাই তো কিছু না বলে দৌড়তে দৌড়তে বাইরে চলে আসে। অপেক্ষা করে বুবুর জন্য। আজ বুবুকে সব বলবে নীলু। সবকিছু দেখে শুনে পারুল থমকে যায়। ছি ছি, এটা কি শুনছে? ফিরোজ এতটা জঘন্য হয় কিভাবে? কাজ থেকে সবেমাত্র এসেছে পারুল। মনটা এক অজানায় ছটফট করছে। কি করবে এখন পারুল? নীলুর চেয়ে পারুল ছাড়া কেউ নেই। এমন সময় ফিরোজ ঘরে এলো। এসেই পারুলকে দেখে বলল, পারু, তুমি আইছো? নীলুর গায়ে জ্বর দেখলাম। তুমি দেখো তো মাইয়াডার কি হইল। জ্বর হইলে ওরে ডাক্তারের কাছে নিতে হইব। পারুল ফিরোজের এমন কথা শুনে একটু অবাক হলো। কই, ফিরোজের কথাই তো কোনো খারাপ কিছু নেই। তাহলে কি নীলু ছোট মানুষ হয়ে ভুল কিছু কইল? ফিরোজ তো নীলুর ভালোই চায়। নীলু হয়তো ওর দুলাভাইরে ভয় পায়, তাই এমন ভুল বোঝে। ছোটবেলা থেকে মাইয়াটা এমন, সহজে কারো লগে মিশতে চায় না। তাই তো পারুল ব্যাপারটা সহজভাবে নিয়ে নীলুর গায়ে হাত দিয়ে দেখে সত্যি জ্বর। আরো শিওর হয়ে গেল নীলু ফিরোজকে ভুল বুঝছে। নীলুকে পারুল বলল, নীলু, তোর গায়ে তো সত্যি জ্বর, চল তোরে ওষুধ আইনা দিই। এই বলেই পারুল নীলুকে নিয়ে ডক্টর দেখাতে চলে গেল। সুচতুর ফিরোজ মিটমিট করে হেসে দিয়ে বলল, নীলু, তুই যতই আমার নামে নালিশ করস, তোরে আমি একদিন সত্যি সত্যি বিছানায় নিব। যেতে যেতে পারুল নীলুকে বলল, নীলু, তুই মানুষটার নামে এমন মিছা কথা কইতে পারলি? তোর কত খেয়াল রাখে দেখছস। নীলু বলল, বুবু তুমি আমার কথা বিশ্বাস করো, দুলাভাই আমারে খালি বিছানায় ডাকে, কাছে গেলেই শরীরে হাত দেয়। হ, আমি বুঝছি কেন শরীরে হাত দেয়। এই সেমডি, শরীরে হাত না দিলে বুঝবো কেমনে তোর জ্বর? হেই তোরে ভালো জানে, নাইলে ডাক্তার দেখানোর কথা কি কইতো? পারুল ছোট্ট নীলুকে বুঝিয়ে বলল ফিরোজ একেবারে সাদা সিধা, ভুলটা নীলুর। 2 দিন পর খুন খুন। সকাল থেকে পুলিশের গাড়ি এসে ভিড় করেছে পারুলের ঘরের সামনে। লোকজন কিচকিচ করছে, ফিরোজ খুন হয়েছে। কে খুন করেছে এখনো জানা যায়নি। নীলু আর পারুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু দুজনের একই কথা, আমি খুন করেছি। সবাই বলা বলি করছে 2 বোন মিলে এই কাজ করেছে, অথবা কেউ এদের দিয়ে করিয়েছে। পারুল সেই থেকেই নিথর হয়ে লাশের দিকে তাকিয়ে আছে। খুব জঘন্যভাবে হত্যা করা হয়েছে। ফিরোজের পুরুষাঙ্গ কিছু একটা দিয়ে থেতলে দেওয়া হয়েছে, গলায় ধারালো বটির চিহ্ন। নীলু সেই থেকে কেঁদেই যাচ্ছে আর বলছে, দুলাভাই রে আমি খুন করছি, আমারে ধইরা নিয়ে যান, আমার বুবু কিছু করে নাই। পারুল দৌড়ে এসে নীলুকে একটা জোরে চড় দিয়ে বলল, এই সেমডি, তুই খুনের কি বুঝিস? ওরে আমি মারছি,
রাতের অন্ধকারে ধারালো ছুরি দিয়া। আপনারা আমারে ধরেন, আমি মারছি, আমি ওরে মারছি। তুমি যখন বাড়িতে না থাকো দুলাভাই আমারে খালি কয়, জানিস নীলু তুই দেখতে অনেক সুন্দর, এই দেখ আমার কাছে কত সুন্দর মায়াগর ছবি, দেখবি তুই আমার কাছে আয়। পারুল ছোট বোনের কথায় বিরক্ত হয়ে বলল, তুই থামবি নীলু? মানুষটারে আমি চিনি, সত্য কথাই তো কয়। তুই দেখতে একদম পরীর মতো। এই বলেই হাসতে লাগলো। নীলু মন খারাপ করে চুপ হয়ে গেল। কিছু একটা বলতে গিয়ে ও থেমে গেল। দিন দিন খুব অসহ্য হয়ে যাচ্ছে ফিরোজ ওর কাছে, কিন্তু বুবুকে কি করে বোঝাবে? ঔষধ নিয়ে বাড়ির দিকে আসার সময় কথাগুলো বলছিল নীলু। পারুল ওর কথাটা গুরুত্ব না দিয়ে বলল, বাজান মইরা যাওনের আগে কইছিল তোরে যেন আমি দেখা রাখি। বোন আমার, তুই ছাড়া আমাকে আর কেডা আছে ক? তোর দুলাভাই রে ভুল বুঝিস না, তারে আমি বুঝাই কমনে। হ্যাঁ যেন তোরে না ডাকাডাকি করে। এখন তাড়াতাড়ি পা চালা, বাসায় যাইয়া অনেক কাম আছে। দুই বোন বাসায় চলে এলো। ফিরোজ ওদের দেখে বলল, পারু, তোমাকে এত দেরি হইল কেন? নীলু বাজারের ব্যাগটা দে তো দেখি। আইজ শুনলাম ইলিশ মাছ অনেক সস্তা, দেখি যদি পারি আনুম নে। নীলু ফিরোজের কথা ওভাবেই চুপচাপ দাঁড়িয়ে রইল। তাই দেখে ফিরোজ আবার বলল, কিরে ব্যাগ দে, সাইয়া আসোস কেন? নীলুর এই অবস্থা দেখে পারুল এগিয়ে এসে ব্যাগ দিয়ে বলল, এই নাও, যাও তাড়াতাড়ি বাজারে যাও। ফিরোজ কিছু না বলে চলে গেল। মনে মনে চিন্তা করতে লাগলো, নীলু কি সবকিছু বলে দিয়েছে পারুলকে? কিন্তু পারুলের কথাই তো কিছু বোঝা গেল না। রাতে কিছু একটা ব্যবস্থা করতে হবে। রাতে কেউ কিচ্ছু তুলল না, সবাই যে যার মতো খেয়ে উঠে চলে গেল। একটু পর পারুল গভীর ঘুমে মগ্ন। নীলুও ঘুমিয়ে গেছে, কিন্তু ফিরোজের চোখে ঘুম নেই। নীলুর সদ্য ফোটা যৌবন ওকে নেশার মতো কাছে টানছে। পারুলের ঘরের সাথেই ছোট একটা ঘর নীলুর জন্য। দুই ঘরের মাঝে একটা পর্দা দেওয়া। দরজা দেওয়ার প্রয়োজন কখনো মনে করেনি পারুল, কেননা নীলু একটা ছোট মেয়ে, কখন কি হয় এই ভেবে। ফিরোজ আজ নিজেকে সামলাতে পারছে না। নীলুর স্পর্শ তার চাই চাই। আস্তে আস্তে এগিয়ে গেল নীলুর দিকে, ওর মুখ চেপে ধরলো হাত দিয়ে। নীলু ভয়ে ধরপড় করে উঠে বসে দেখে ফিরোজ ওর ঘরে। ভয়ে চিৎকার করতে পারছে না, থরথর করে কাঁপছে মেয়েটা। পারুলের হঠাৎ করে গোঙানির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। পাশে ফিরোজ নেই। নীলুর ঘরের দিকে যেতেই চমকে গেল। ফিরোজ দুই হাত দিয়ে নীলুকে চাপটে ধরে আছে। তাই দেখে পারুল চিৎকার করে কিছু বলতে গেল। ঠিক তখনই ফিরোজ নীলুকে ছেড়ে পারুলের গলা চেপে ধরে দেওয়ালের সাথে ধরে পড়ল। সুপ, একদম সুপ। নীলুরে আমার চাই, তোরে তালাক দিয়া ওরে আমি বিয়া করুম। পারুল গোঙাতে লাগলো, তবুও ফিরোজ ওভাবে ধরে রেখেছে। ফিরোজের হাত ঢিলে হয়ে গেল, পারুলকে ছেড়ে দিল। পারুল হাউমাউ করে কাঁদছে। ফিরোজ যাওয়ার সময় বলে গেল কাল নীলুকে বিয়ে করবে। যদি এই কথা জানাজানি হয়ে যায় তাহলে পারুলের জন্য খুব খারাপ হবে। বাকিটা রাত দু বোন কেঁদে কেঁদে কাটালো। সকালে ফিরোজ নীলুর জন্য নতুন শাড়ি কাপড় কিনে এনে বলল, আইজ রাতে বিয়ে, নীলুরে সব কিছু বুঝাই দিবি। রাইতে কাজী সাহেব আইব, সব ব্যবস্থা কইরা রাখবি। আর এখন থেকে তোর ঘরে নীলু থাকবো, কথাটা যেন মনে থাকে। পারুল ফিরোজের কথা মতো সব কিছু করলো। রাতে কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিয়ে গেছে। নীলু খুব কান্নাকাটি করেছে। বুবুর পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বুবুরে আমার তুমি মাইরা ফেলো, আমি এই বিয়ে করুম না। পারুল নিস্তব্ধ হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। বিয়ের পর ফিরোজ ঘরে এলো। নীলু ভয়ে চিৎকার করেই যাচ্ছে আর বলছে, আপনার পায়ে পড়ে আমারে সারেন, আমি বুবুর কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো, মা তুমি আমারে নিয়ে যাও। পারুলের চোখের পানি শুকিয়ে গেছে। বোনের করুণ আর্তনাদ ছিঁড়ে দিচ্ছে বুকের পাঁচর। কোনো কিছু না ভেবে রান্নাঘর থেকে ধারালো ছুরি নিয়ে বটি নিয়ে এগিয়ে গেল ঘরের দিকে। অগ্নি চোখ দেখে ফিরোজ ভয় কেঁপে উঠল। কিছু বোঝার আগেই গলায় চালিয়ে দিল কোপ। একটার পর একটা কোপ দিয়ে যাচ্ছে। বুকের যন্ত্রণা জমা হয়ে পাথর হয়ে পারুলের। যখন নিস্তব্ধ হয়ে গেল শরীর, পারুল চিৎকার করে বলল, তোদের মতন ফিরোজের জন্য নীলুকো আইজ এই অবস্থা। তোগো বাঁচার কোনো অধিকার নাই, মইরা যাওয়াই ভালো। নীলু পাশে দাঁড়িয়ে কাঁদছে বুবুকে জড়িয়ে ধরে। বুবুকে বলল, বুবু তুমি না, আমি মারছি শয়তানটারে। পারুল নীলুকে বলল, আমার জীবন তো শেষ, তুই ভালোভাবে থাকিস বোন। একটু পর সকাল হবে, আমারে ধইরা নিয়ে যাবে। আমার কোনো দুঃখ নেই তাতে।
একটা কেদ সমাজ থেকে দূর হয়েছে, আমি অনেক খুশি, অনেক খুশি। এই বলেই হাউমাউ করে কেঁদে চলেছে। বাড়ির মালিক নীলুর দায়িত্ব নিজের কাঁধে নিলেন। পারুলের কথাই প্রমাণ হলো ওই খুন করেছে ফিরোজকে। জজ সাহেবের এখন রায় দেওয়ার পালা। তিনি কি সবকিছু শুনে এবং জেনে পারুলের মতো একটা মেয়েকে সাজা কমিয়ে দেবেন, নাকি খুনের অপরাধে ফাঁসি দিবেন? সমাজের চোখে কি পারুল খুনি, নাকি একটা নরপিশাচকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে বলেই একজন সাহসী নারী?